মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা, এরা 54 বছর পরেও রাজাকারের সেই কুকি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নানা সময় বিতর্কিত মন্তব্য করে অনলাইনে আলোচনা সমালোচনার কেন্দ্রে ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ফজলুর রহমান, যে কারণে 24 আগস্ট পান দলের কারণ দর্শানোর নোটিশ। স্থগিত করা হয় তার দলীয় পদ। আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের বিচার প্রক্রিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় নিয়েও সমালোচনা করেন এই বিএনপি নেতা। আমি এই কোর্ট মানি না, এই কোর্টের আমি বিচার মানি না। তার এসব মন্তব্যে আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে গত 27 নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে প্রসিকিউশন। 30 নভেম্বর অভিযোগের শুনানির পর তাকে তলব করেন ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশে রোববার 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সঙ্গে ছিলেন দলটির সিনিয়র আইনজীবীরাও। শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবী। বলেন এ আদালতের প্রতি তার আস্থা ও বিশ্বাস রয়েছে। ফজলুর রহমান বলেন আল্লাহর পরেই আদালতের প্রতি তার আস্থা। তিনি অস্বীকার করেননি, তবে তার কোনো উদ্দেশ্য ছিল না যে আদালতকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে বিচারকে প্রশ্নবিদ্ধ করা, কিংবা এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম কিংবা বিচারকে প্রশ্নবিদ্ধ করা। শুনানি শেষে ক্ষমার আবেদন মঞ্জুর করে ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বলেন এ ধরনের মন্তব্য ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল বার্তা দেয়। বিষয়টিকে ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা বলে মনে করেন চিফ প্রসিকিউটর। সবার উদ্দেশ্যে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে আদালতকে আন্ডারমাইন করা যাবে না, আদালতের অথরিটিকে চ্যালেঞ্জ করা যাবে না, এবং আদালতকে ঘৃণা সূচক কোনো কথা বলা, অর্থাৎ আদালতকে কোনো হেট্রেটের মুখোমুখি করা যাবে না। যেহেতু এটা আদালত, এটা আইনের মাধ্যমে পরিচালিত হয়, সেই কারণে সবাইকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে। এই মেসেজটা আদালত দিয়েছেন আজকে। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ফজলুর রহমান। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।